রায় অ্যান্ড মার্টিন ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 4 গ্রুপ বি এর 5-এর দাগের 1-এর যেটা আছে এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -5, 3 ও 2, 4। পি বিন্দু এমনভাবে চলমান যে PA/PB=3:2। তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে এবং এটি কোন প্রকার বক্ররেখা নির্দেশ করে তা নির্ণয় করতে হবে। তাহলে ধরি চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক চলমান বিন্দু পি হলো h, k। এবার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে 5, 3 এবং বি বিন্দু দেওয়া আছে 2, 4। এবার যেহেতু PA/PB=3:2, তাহলে এখান থেকে পাবো PA মানে হচ্ছে পি এবং এ বিন্দুর দূরত্ব। তাহলে পি এবং এ বিন্দুর দূরত্ব h -5 অর্থাৎ h + 5² + k - 3²। এরপর পিবি অর্থাৎ পি এবং বি বিন্দুর দূরত্ব, তাহলে h - 2² + k - 4² = 3/2। তাহলে এটা উভয় পক্ষে স্কোয়ার করে দিলে h + 5² k - 3² h - 2² + k - 4² = 9/4। এটা উভয় পক্ষের স্কোয়ার করলে পাওয়া যাবে। তাহলে এটা এবার কোনাকুনি গুণ করব, 9 × h - 2² k - 4² = 4 × h + 5² + k - 3²। তাহলে 9 এখানে হোল স্কোয়ারগুলোকে ভাঙবো, h² - 4h + 4 k² - 8k + 16 = 4 × h² + 10h + 25 k² - 6k + 9। এবার এগুলো একটু সরল করে নেব। এদিকে পাবো 9h² আর এদিকে 4h²। এটা তাহলে এটা মাইনাস হয়ে হবে, বা এগুলোকে যদি আমরা গুণ করে নিই, 9h² 36h + 36 9k² - 9 × 8 72k 9 × 16 144 = 4h² 48
প্লাস 100 প্লাস 4k স্কোয়ার 24k প্লাস 36। 9h স্কোয়ার 4h স্কোয়ার বাঁ দিকে এলে এটা মাইনাস হয়ে হবে 5h স্কোয়ার, আর 9k স্কোয়ার 4k স্কোয়ারকে বাঁ দিকে নিলে এটা মাইনাস হয়ে হবে 5k স্কোয়ার। এরপর এদিকে হচ্ছে মাইনাস 36h আর এদিকে প্লাস 40h বাঁ দিকে এলে মাইনাস হবে, ফলে এটা পাওয়া যাবে 76h। আর কে সলভ করলে এটা মাইনাস 72, আর এটা বাম দিকে চলে এলে এটা হয়ে যাবে 48 মাইনাস 48k। এবার সংখ্যাগুলো সরল করতে হবে। এখানে হচ্ছে 36 আর 144, এটা হচ্ছে 180, 180 এখানে 136 আবার বিয়োগ হবে, 180 136, এটা হবে 44, তাহলে এটা হবে প্লাস 44 ইকুয়ালস টু 0। তাহলে অতএব পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হলো, এবার এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাতে হবে। তাহলে 5y স্কোয়ার 76x 48y প্লাস 44 ইকুয়ালস টু 0। তো এটা যেহেতু এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এখানে এক্স ইন্টু ওয়াই যুক্ত পদ নেই, সেজন্য এটা হবে বৃত্ত। যেহেতু এক্স স্কোয়ারের সহগ সমান ওয়াই স্কোয়ারের সহগ এবং এক্স ওয়াই যুক্ত পদ নেই, অতএব ইহা বৃত্ত। দুইয়ের দাগে যেটা আছে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপরিস্থিত x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক জ্যায়ের সমীকরণ হবে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 4ax। এখানে যেহেতু দেওয়া আছে যে x1 y1 ও x2 y2 বিন্দু দুটি এই y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত, তাহলে এই বিন্দু দুটো দ্বারা অধিবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে y1 স্কোয়ার ইকুয়ালস টু 4ax1 এবং y2 স্কোয়ার ইকুয়ালস টু 4ax2। তো এখান থেকে আমরা পাবো যে y1 স্কোয়ার
minus y2 square equals to 4a x1 minus x2. এখন x1 y1 এবং x2 y2 এই বিন্দুদ্বয়ের সংযোজক জ্যার সমীকরণ y minus y1 by y2 minus y1 equals to x minus x1 by x2 minus x1. বা y minus y1 এখানে নিচে মাইনাস কমন করে দিলে y1 minus y2 equals to x minus x1 by x1 minus x2. নিচের এই দুটোকে মাইনাস দিয়ে গুণ করে দিলে এরকম পাওয়া যাবে। এবার এখানে যদি এইটা ব্যবহার করা হয়, এই 1 নম্বরটা যদি আমি ব্যবহার করি, তাহলে এখানে পাবো y minus y1 by y1 minus y2 equals to x minus x1, আর এখান থেকে x1 minus x2 এই মান পাবো y1 square minus y2 square by 4a। তো 4a এখানে উপরে গুণ হয়ে যাবে এখানে 1 নম্বরটা ব্যবহার করে। তাহলে y minus y1 y1 minus y2 equals to 4a x minus x1, এখানে y1 plus y2 y1 minus y2, তো y1 minus y2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। এরপর এটাকে আমরা কোনাকুনি গুণ করব, y minus y1 into y1 plus y2 equals to 4ax minus 4ax1। এবার এগুলো গুণ করলে y1 plus y2 minus y1 square minus y1 y2 equals to 4ax minus 4ax1। এখানে y1 স্কোয়ারের সঙ্গে 4ax1টা ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু y1 স্কোয়ার সমান ছিল 4ax1, এটা আগে করা আছে। তাহলে আমরা পাবো এখানে পাচ্ছি y1 plus y2 minus y1 y2 equals to 4ax। এবার এগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিলে minus y1 y2 y1 y2 equals to minus 4ax। এরপর উভয় পক্ষে y স্কোয়ার যোগ করব, তাহলে যেটা প্রমাণ করতে হবে তার ডান সাইডটা
চলে আসছে। এবার এই বাম সাইডটা উৎপাদকে এটা দেখাতে হবে, যেটা ছিল y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। তাহলে y এখানে কমন, y মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে ওয়াই টু কমন করব, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। তাহলে y মাইনাস ওয়াই ওয়ান কমন ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। তো এটাই প্রমাণ করতে দেওয়া আছে। এরপর 3-এর দাগে যেটা আছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নাভিদ্বয়ের স্থানাঙ্ক 2,3 এবং -2,3 এবং অর্ধ উপাক্ষ √5। তো এখানে নাভি দুটো দেওয়া আছে, নাভিদ্বয় (2,3) এবং -2,3। এখানে নাভি দুটোর কোটি সমান, যেহেতু নাভিদ্বয়ের কোটি সমান, অতএব উপবৃত্তের পরাক্ষ x অক্ষের সমান্তরাল হবে। যখন নাভি দুটোর কোটি সমান হয় তখন পরাক্ষ x অক্ষের সমান্তরাল হবে, এবং যখন নাভিদ্বয়ের ভুজ সমান তখন পরাক্ষ y অক্ষের সমান্তরাল হবে। তো নাভিদ্বয়ের যে দূরত্ব 2a ইন্টু e, এটা সমান নাভিদ্বয়ের দূরত্বের সূত্র। তাহলে নাভিদ্বয়ের দূরত্ব, অর্থাৎ এই বিন্দু দুটোর দূরত্ব 2 + 2 স্কোয়ার 3 - 3 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে পাবো 16, এখানে 0 ইকুয়ালস টু 4 একক। তাহলে AE ইকুয়ালস টু 2 একক। এখানে এবার দেওয়া আছে যে অর্ধ উপাক্ষ √5, অর্ধ উপাক্ষ √5। তাহলে অর্ধ উপাক্ষ অর্থাৎ b, এটা সমান হচ্ছে √5। এটা হচ্ছে অর্ধ উপাক্ষ। অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের দুটো সমীকরণ, a ইকুয়ালস টু 2 এবং b ইকুয়ালস টু √5। এরপর e এর, তাহলে এখানে e এর সূত্র বসালে e সমান √1 - b²/a², এটা ইকুয়ালস টু 2। তাহলে এখানে উভয় পক্ষে স্কোয়ার করলে এটা পাওয়া যাবে 4, এ স্কোয়ারটা ক্যান্সেল হবে। তো b ইকুয়ালস টু √5 এখানে দেওয়া আছে, তাহলে a² - b² ইকুয়ালস টু 5, আর a² ইকুয়ালস টু 9, তাহলে a ইকুয়ালস টু 3। অতএব
উপবৃত্তের কেন্দ্র এটা সমান হবে নাভিদ্বয়ের মধ্যবিন্দু, নাভিদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু। তো উপবৃত্ত এর নাভি দুটোর এই যে মধ্যবিন্দু এটা হবে কেন্দ্র, এস, এস ড্যাশ এবং এস, এখানে হবে কেন্দ্র। তাহলে নাভি দুটো যেহেতু দেওয়া ছিল 2,3 এবং -2,3, তাহলে মধ্যবিন্দু হবে 2 - 2 বাই 2, 3 প্লাস 3/2, বা এটা সরল করলে 0,3। এটা হচ্ছে উপবৃত্তের নাভির কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপবৃত্তটার সমীকরণ এখানে যে সূত্র আছে x মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আলফা বিটা হচ্ছে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, আলফা বিটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এক্স মাইনাস 0 স্কোয়ার আর এ স্কোয়ার মানে হচ্ছে 9, ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু 3 স্কোয়ার আর বি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 1। তাহলে এটা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1। তো এটা একটু লসাগু করে সরল করলে আমরা পাবো 5x স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 3 স্কোয়ার, 45 লসাগু হবে, ফলে এটা 45টা ডান দিকে গুণ হবে। তো এখানে এটা অ্যান্সার করে রাখলেও অসুবিধা। 5 অথবা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পরাবৃত্তের এস এবং এস ড্যাশ দুটো নাভি এবং পরাবৃত্তের উপর পি একটা বিন্দু হলে প্রমাণ করো যে এস পি ইন্টু এস ড্যাশ পি ইকুয়ালস টু সিপি স্কোয়ার। তাহলে অথবা অংশ যেটা আছে এখানে একটা পরাবৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা হচ্ছে সমপরাবৃত্ত। এর এখানে এর উৎকেন্দ্রতা হয় √2, এখানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ইকুয়ালস টু 1। তাহলে এর উৎকেন্দ্রতা সমপরাবৃত্তের ক্ষেত্রে এখানে তাহলে এ স্কোয়ার সমান বি স্কোয়ার আছে। পরাবৃত্তের সমীকরণের আকার কি থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এর উৎকেন্দ্রতা ওয়ান প্লাস এটা 1 হয়ে যাবে, যেহেতু এ স্কোয়ার সমান বি স্কোয়ার ইকুয়ালস টু √2। অতএব এর নাভিদ্বয় একটা হবে এস AE0 এবং এস ড্যাশ মাইনাস AE0, বা এস হবে এ এখানে, তাহলে এস হচ্ছে √2
টু এ কমা 0 আর এস ড্যাশ এটা হবে মাইনাস রুট টু এ 0। এবার পরাবৃত্তের উপর পি বিন্দু, যদি পি বিন্দুটা পরাবৃত্তের উপরে এ, এটাকে প্যারামেট্রিক আকারে ধরবো, এ সেক ফাই ইন্টু এ ট্যান ফাই। এটা যেহেতু সমাপরাবৃত্ত আছে, এখানে পরাবৃত্তের প্যারামেট্রিক আকার হয় এ সেক ফাই বি ট্যান ফাই, এখানে এ সমান বি আছে। তাহলে এবার এস পি বার করবো, এস পি অর্থাৎ এস এবং পি বিন্দুর দূরত্ব। তো এস এখানে আছে, এখানে রুট টু এ মাইনাস এ সেক ফাই স্কোয়ার প্লাস 0 মাইনাস এ ট্যান ফাই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এটা পাবো এ স্কোয়ারটা এখানে কমন হয়ে বাইরে আসবে, সব জায়গায় যেহেতু এ আছে তাহলে এ স্কোয়ার রুটের মধ্যে থাকলে এটা বাইরে এ একটা কমন আসবে। তাহলে এখানে হোল স্কোয়ার করলে 2 মাইনাস 2 রুট 2 সেক ফাই প্লাস সেক স্কোয়ার ফাই প্লাস এখানে থাকবে ট্যান স্কোয়ার ফাই ইকুয়ালস টু এ ইন্টু, এগুলো একটু সরল করতে হবে, 2 মাইনাস রুট 2 সেক ফাই প্লাস সেক স্কোয়ার ফাই, ট্যান স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার ফাই মাইনাস 1, ট্যান স্কোয়ারের জায়গায় এটা বসে গেল। তাহলে পাচ্ছি এখানে 1 মাইনাস 2 রুট 2 সেক ফাই প্লাস 2 সেক স্কোয়ার ফাই, এটা পাবো রুট 2 সেক ফাই মাইনাস 1 এটা করবো 1 মাইনাস রুট 2 সেক ফাই স্কোয়ার। সরি, এখানটাতে করব রুট 2 সেক ফাই মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ সেক ফাইয়ের মান 1-এর কম নয়, এই প্রথমে এখানে বেশিটা রাখতে হবে, সেক থিটার মান 1-এর, সেক ফাইয়ের মান 1-এর কম হবে না। তাহলে এ ইন্টু রুট 2 সেক ফাই মাইনাস 1, একইভাবে এস ড্যাশ পি এটা সমান হবে 2 সেক ফাই প্লাস 1, তাহলে এস পি ইন্টু এস ড্যাশ পি ইকুয়ালস টু এ স্কোয়ার
ইন্টু এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হবে √2 sec phi minus 1 into √2 sec phi plus 1 equals to a square 2 sec square phi minus 1। এবার সিপি হচ্ছে মূলবিন্দু এবং সি হচ্ছে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এ sec phi minus 0 square প্লাস এ tan phi minus 0 square ইকুয়ালস টু, এখানে এ বাইরে আসবে, তাহলে sec square phi প্লাস tan square phi ইকুয়ালস টু এ, এখানে হবে tan square মানে sec square minus 1, তাহলে 2 sec square phi minus 1, তাহলে সিপি স্কোয়ার ইকুয়ালস টু 2 sec square phi minus 1। অতএব এসপি ইন্টু এস ড্যাশ পি ইকুয়ালস টু সিপি স্কোয়ার।